Hey guys, welcome to another headphone review. আজকে আপনাদের জন্য একটি নতুন হেডফোন রিভিউ করতে যাচ্ছি। এটি হচ্ছে লজিটেকের H115 মডেলের একটি হেডফোন প্লাস এর মধ্যে রয়েছে একটি বিল্ট ইন মাইক্রোফোন। তো আসলে কথা বলবো এই হেডফোনটি আপনাদের জন্য 1500 টাকার মধ্যে কেমন হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 1500 টাকা কিন্তু আলাদা করে মেনশন করে লিখিয়ে দেওয়া আছে যে হেডফোনটির দাম 1500 টাকা। তো আজকে কথা বলবো এই হেডফোনটি নিয়ে, যে 1500 টাকার মধ্যে এই হেডফোনটি আসলে আপনাদেরকে কেনা উচিত হবে কি না। তো সাথে আছে আমি রাসেল, দেখছেন যাদের আইটি ক্যান মাল্টিমিডিয়া। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো হেডফোনটি শুরুতেই আমি একটু আনবক্স করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি 2 মিনিটে, জাস্ট 2 মিনিটে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লজিটেকের কিন্তু একটি স্টিকার রয়েছে হেডফোনটির সাথে লাগানো। এখানে দেখতে পাচ্ছেন যে 3.5 mm দুটি জ্যাক রয়েছে, অর্থাৎ একটি মাইক্রোফোনের জন্য, একটি আপনার হেডফোনের জন্য। আর এখানে মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন H150 এবং এখানে মূল্যটি দেখতে পাচ্ছেন যে 1500 টাকা। আর নিচে কিন্তু আপনার এক্সেল বিডি লিমিটেডের যে ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট, সেটি রয়েছে। নিচের দিকে আসলে হেডফোনটির প্যাকেজিংয়ের কোনো কিছুই নেই। আর পিছন দিকে রয়েছে সামান্য কিছু স্পেসিফিকেশন, যা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এবার আমি একটি ছুরির সাহায্যে এটিকে আনবক্স করে নিচ্ছি। তো আসলে আনবক্স করা খুবই ইজি। চতুর্দিকে আপনার কস্টেপের সাহায্যে এটিকে অ্যাটাচ করা রয়েছে, অর্থাৎ আটকানো রয়েছে। জাস্ট আপনি কস্টেপগুলো যদি কেটে ফেলে দেন, তাহলে আপনি এটিকে খুব সহজে আনবক্স করে নিতে পারবেন। অন্যথা আপনাকে প্যাকেটটি একদম ছিঁড়ে ফেলে দিতে হবে, অর্থাৎ আপনি যদি একদম ছিঁড়ে ফেলে দেন, তো সেক্ষেত্রে আসলে আপনার কোনো কিছুই প্রয়োজন পড়বে না আপনার আনবক্স করার ক্ষেত্রে। তো প্রথমেই উপরের প্রলেপটি খুলে নিলাম, অর্থাৎ পিছনে কাগজের অংশটি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের হেডফোনটি। আর এই হচ্ছে হেডফোনের মূল অংশ। এটি ছাড়ানোর সময়, অর্থাৎ আপনার প্লাস্টিকের আবরণ থেকে ছাড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে খুলতে হবে, কেননা এটি কিন্তু অত আপনার হ্যাভি না, তাহলে খুব সহজে ভেঙে যেতে পারে। এর সাথে রয়েছে জাস্ট একটি পেপার ওয়ার্ক, চাইলে আপনারা এটিকেও পড়ে নিতে পারেন, কিন্তু আমি এটি পড়ছি না, কারণ এটা আমার পড়ার প্রয়োজন নেই। আমি এটি আগেই দেখে নিয়েছিলাম মূলত অনলাইনে, যে এর ক্যাপাসিটি কতটুকু বা এর কনফিগার কেমন হেডফোনটির। এবং মাইক্রোফোনের বা হেডফোনের যেই পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ পিনগুলো রয়েছে, সেগুলোকেও খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এর কেবলটি কিন্তু অনেক আপনার চিকন। তো সেক্ষেত্রে খুব সহজে কিন্তু এটি ছিঁড়ে যেতে পারে। তাই একটু সাবধানতার সাথে প্যাকেটটিকে খুলে নিতে হবে, অর্থাৎ প্যাকেট থেকে হেডফোনটিকে সাবধানতার সাথে খুলে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের মূল হেডফোনটি দেখতে পাচ্ছেন দেখতে কেমন। এর যে ইয়ার টিপসগুলো রয়েছে, সেগুলো কিন্তু চতুর্দিকে রোটেট করে, অর্থাৎ খুব সহজে কিন্তু ফ্লেক্সিবলভাবে আপনার কানের সাথে এটি খুব সহজেই লেগে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো, এখানে রয়েছে ছোট বড় করার একটি অপশন। খুব ইজিলি আপনারা এটিকে ছোট বড় করে আপনাদের কানে খুব সহজে অ্যাডজাস্টেবলভাবে লাগিয়ে নিতে পারবেন। আর এটার হচ্ছে আমাদের মাইক্রোফোন। দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি কিন্তু ফ্লেক্সিবল না। এটি সামনে এবং পিছন দিকে দুই দিকে শুধু রোটেট করা যায়, এবং উপর দিকে এটিকে রেখে দেওয়া যায়। তো বন্ধুরা, এবার কথা বলা যাক এই হেডফোনটি মূলত কাদের জন্য। আসলে হেডফোনটি তো এক একটা হেডফোন এক এক ধরনের মানুষ ব্যবহার করে থাকে। তো সেই হিসাবে যদি বলি যে হেডফোনটি কি গেমাররা ব্যবহার করতে পারেন, অর্থাৎ যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য কি না, এই হেডফোনটি কিন্তু যারা গেমস খেলেন মূলত তাদের জন্য আদর্শ হেডফোন হতে পারে না। আর যদি বলি মিউজিক, হ্যাঁ, মিউজিকের জন্য আপনি এই হেডফোনটি মোটামুটি ব্যবহার করতে পারেন। তবে যারা মূলত বিভিন্ন অনলাইনে মিটিং করে থাকেন বা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলে থাকেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, অডিওতে, আপনার এই হেডফোনটি তারা ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি মাইক্রোফোনটি অনেকটা স্টাইলিশ। আর এই হচ্ছে মূলত ব্যবহার বিধি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অনেক ফোল্ডেবল, অর্থাৎ এটি কিন্তু রোটেট করে চতুর্দিকে। তো এটি কিন্তু খুব ইজিলি অ্যাডজাস্টেবল, কানের মধ্যে খুব সহজে অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখানে যেহেতু আপনার অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আপনার হোল রয়েছে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইজিলি আপনার কানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এবং এর মাইক্রোফোনটিও কিন্তু খুব ইজিলি এখানে মাউন্ট করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। আর মূলত যদি আমি হেডফোনটির ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তো সেক্ষেত্রে আসলে বলবো এত টাকা দিয়ে আসলে 1500 টাকার মধ্যে এই হেডফোনটি আসলে কেমন, আসলে আমার কাছে অতটা পছন্দ হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি কিন্তু আপনার ফ্লেক্সিবল না, এদিকে নাড়ানো যায় না, অর্থাৎ যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। একটু অসাবধানতাবশত যদি এটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটি ভেঙে যেতে পারে। এবং কি বলবো, এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, অনেক কি বলবো, অনেক মজবুত না, কিন্তু দেখতে অনেক সুন্দর। বাট আসলে এটি ব্যবহার করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করে এটিকে মূলত ব্যবহার করতে হবে। আর অ্যাভারেজে যদি এই হেডফোনের সাউন্ড কোয়ালিটির কথা বলি, সাউন্ড কোয়ালিটি আপনার অ্যাভারেজ, অতটা ভালো বলবো না, আবার যে একদম ফেলে দেওয়ার মতো সাউন্ড কোয়ালিটি সেটাও বলবো না। মোটামুটি কম্পিউটার ব্যবহার করতে গেলে মোটামুটি ভালোই পারফরমেন্স পাওয়া যায় এ থেকে। যারা মিউজিক পছন্দ করেন, বেস ততটা কিন্তু পাবেন না। আসলে বেজের জন্য কিন্তু এই হেডফোনটা না, আমি আগেও বললাম যে এটাই মূলত আসলে যারা কনফারেন্সে কথা বলতে চাচ্ছেন বা বিভিন্ন ভয়েস কলে যারা কথা বলতে চান, তাদের জন্য এই হেডফোনটি আদর্শ হতে পারে। কেননা আপনি যদি এটি কানের মধ্যে সারাদিনও লাগিয়ে রাখেন, আপনি কিন্তু আসলে বিরক্ত ফিল করবেন না, কারণ এটি অনেকটা লাইট ওয়েট, আপনার ভারী না, এবং আপনার সম্পূর্ণ কানকে জুড়ে ধরে রাখে না। আগে যে হেডফোনটি দেখিয়েছিলাম হ্যাবিটের,
তবে আমার মতে হ্যাবিটের ওই হেডফোনটি মোটামুটি ভালো ছিল এটার তুলনায় সাউন্ড কোয়ালিটি। তবে ওটা কিন্তু অনেকক্ষণ কানে দিয়ে রাখলে কিন্তু কান গরম হয়ে যায়, পাশাপাশি ঘেমে যায়, কিন্তু এটাই আসলে ওই ধরনের প্রবলেম হবে না। অনেক লাইট একটি হেডফোন। আর হেডফোনটির ওভারঅল সব মিলিয়ে আমি যদি 10-এর মধ্যে মার্ক দিতে চাই, 10-এর মধ্যে দেবো 5। তো বন্ধুরা, এই ছিল মূলত হেডফোনের রিভিউ। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন হেডফোনটি আপনাদের কাছে কেমন লাগলো। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। টাটা।